হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর সরলরেখার অঙ্ক করছিলাম। একাদশ শ্রেণীর সরলরেখা প্রশ্নমালা 2C চলছে। আমাদের 2A সরলরেখা 2A সরলরেখা 2B সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। সমস্ত অঙ্ক আমরা সলভ করেছি। আমাদের প্লেলিস্টে সমস্ত অঙ্কের সলিউশন পেয়ে যাবে। ক্লাস 10-এর সম্পূর্ণ সলিউশন আছে, ক্লাস 9-এর সলিউশন আছে, ক্লাস 11 এবং 12-এর বেশিরভাগ পার্টই সলভ করা আছে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে সমস্ত রকম প্রবলেমের সলভ পেয়ে যাবে। যে কোনো বইয়ের বাইরের প্রবলেম হলে বা যে কোনো প্রবলেম ডাউট থাকলে সেগুলো কমেন্টে জানাবে, বা টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হয়ে প্রবলেম পাঠাতে পারবে, সেগুলো আমরা সলভ করে পাঠিয়ে দেবো। ওকে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। সরলরেখা, যেটা আমাদের প্রশ্নমালা একাদশ শ্রেণীর সরলরেখা প্রশ্নমালা 2C চলছে, সেটার বহু বিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত আমরা সলিউশন করে নিয়েছি। আজকের ক্লাস থেকে আমরা সংক্ষিপ্ত শুরু করব। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, সংক্ষিপ্ত 1 থেকে শুরু করছি। সংক্ষিপ্ত 1-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো। সংক্ষিপ্ত 1-এর অঙ্ক, ABC বিন্দু স্থানাঙ্ক 3টি দেওয়া আছে। 3টি স্থানাঙ্ক বি বিন্দু থেকে ACর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, একদম সহজ অঙ্ক। ABC বিন্দু 3টির স্থানাঙ্ক, বিন্দু 3টি স্থানাঙ্ক যথাক্রমে ABC বিন্দু 3টি স্থানাঙ্ক যথাক্রমে 3টি বিন্দু স্থানাঙ্ক ABC 4, 6, -1, 3 এবং 2, -2। 4, 6, -1, 3 এবং 2, -2। এই তিনটে বিন্দু হলো 4, 6, -1, 3 এবং 2, -2। তাহলে বলছে বি বিন্দু থেকে এসির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে এসির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে প্রথমে এইটা একটু যদি বি বিন্দু হয়, এটা এসি রেখা হয়, তাহলে এই বি বিন্দু থেকে এসির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এটা লম্বের দৈর্ঘ্য মানে এসির ওপর, মানে এসির সমীকরণটা আমাদের চাই। তাহলে এসির সমীকরণ, অতএব এসি সরলরেখার সমীকরণ, এটা বি বিন্দু, এটা যদি এসি হয়, এসি সরলরেখার সমীকরণ দেখো, এটা এ আর এইটা সি। তাহলে y - y1, এটা -1 আছে +2 ধরো, এটাকে x1 y1, এটাকে x2 y2 ধরো। y - y1 by x - x1 is equal to y2 y1 by x2 - x1। এটা -2 হচ্ছে, এইটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা x1 y1, এটাকে x2 y2 ধরেছি। এটা এ বিন্দু, এটা সি বিন্দু। y - y1 মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, বাই x - x1, x - 2। তাহলে y2 - y1 মাইনাস মাইনাসে আবার প্লাস x2 - x1, এইটা হচ্ছে। বা y + 2 বাই x - 1 is equal to 6 আর 2 8 হচ্ছে, বাই 2, এটা কেটে গিয়ে 4 হয়ে যাচ্ছে। বা y + 2 বাই x - 2 is equal to 4। তাহলে গুণ করলে হয়ে যাচ্ছে 4x - 8 is equal to y + 2। বা 4x - y - 8 - 2 is equal to 0। বা 4x - y - 10 is equal to 0। এইটা হয়ে যাচ্ছে এসি সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে এবার দেখো, অতএব বি বিন্দু থেকে এসির ওপর লম্বের দৈর্ঘ্য, অতএব বি বিন্দু থেকে এসি সরলরেখার ওপর, বি বিন্দু থেকে এসি সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে? ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাবে, এইটা মডে হবে। ঠিক আছে, তাহলে এখানে বি বিন্দু স্থানাঙ্ক -1, 3, এক্স এর জায়গায় -1 আর ওয়াই এর জায়গায় 3 পুট হবে। তাহলে 4 ইন্টু এক্স এর প্লেসে -1 -3 -10, এইটা বাই √অফ, এইটা এক্স এর সহগ 4 তার স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার, এইটা আসছে এত একক। ঠিক আছে, এত একক হচ্ছে। এইটা সিম্পলিফাই করলে আমরা এই সিম্পলিফাইটা এখানে নির্ণয় করছি। দেখো, এইটা হয়ে যাচ্ছে মডের মধ্যে -4 -3 -10 বাই রুটের মধ্যে আছে 16 প্লাস 1 এত একক। তাহলে এটা মডে এলে 10, 14, 17 বাই √17 একক। এটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কেটে গিয়ে √17 একক হয়ে যাচ্ছে।
লম্বের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে √17 একক। দেখো এটা আসছে √17 একক, এইটাই অ্যান্সার। তাহলে আমরা স্টেটমেন্টটা এখান থেকে লিখে দিয়েছি, আলাদা করে আর স্টেটমেন্ট লেখা দরকার নেই। ঠিক আছে, দেখো একের অঙ্ক হয়ে গেল। সহজ অঙ্ক দিয়েছিল, ছোট্ট অঙ্ক দিয়েছিল একের, সংক্ষিপ্ত একেরটা। ঠিক আছে, নেক্সট দেখো 2 এর অঙ্ক যাব আমরা। নেক্সট সংক্ষিপ্ত 2। এইভাবে প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করলে অনেক সহজেই হয়ে যাবে, অঙ্কগুলো প্র্যাকটিস করবে একটু। নেক্সট সরলরেখা 2 এর অঙ্ক, সংক্ষিপ্ত 2। 2 এর অঙ্ক বলছে 1 1 এবং -11 -4 বিন্দু দুটির সংযোগ সরলরেখার ওপর আবারও 4 -1 বিন্দু থেকে অঙ্কিত আবারও লম্বের দৈর্ঘ্য চেয়েছে। ঠিক আছে, 1 1 আর -11 -4 বিন্দু দুটির 1 1 এবং -11, -4। ঠিক আছে, 1 1 এবং -11, -4 বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ। বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ। বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ। বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ কি হবে? y - y1, এটাকে x1 y1, এটাকে x2 y2 মনে করো। তাহলে y - 4 বাই x + 11 বাই 1 + 4 বাই 1 + 11, এইটা হবে। ঠিক আছে, এবার দেখো কি বলছে। এবার বা y + 4 বাই x + 11, এটা 5/12 বা 5x + 5 11 55 12y + 4 12 48 বা 5x - 12y + 55 - 48 0 বা 5x - 12y এটা +7 0, এইটা আসছে। এইটা হচ্ছে এই দুটো বিন্দুর সংযোগ বিন্দুগামী রেখার সমীকরণ। ঠিক আছে, এই দুটো বিন্দুগামী রেখার সমীকরণ। এবার চাইছে যে এই বিন্দুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কোথা থেকে? 4 - 1 বিন্দু থেকে। অতএব দেখো এই যে 4 - 1, ঠিক আছে, এই যে একটা সরলরেখা, এই দুটো বিন্দু সংযোগ সরলরেখা। মনে করো এইটা হচ্ছে তোমার -11 - 4, আর এই বিন্দুটা যদি হয়, এটা ধরো a, এটা b, আর এই বিন্দুটা হচ্ছে 1 1, এই দুটো বিন্দু হয়। আর এই বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য, মনে করো এই বিন্দুটা, যদিও এদের পজিশন এটা নয়, মনে করো 4 - 1 এই বিন্দুটা, মানে এ বি, এটা মনে করো সিডি, তাহলে এইটা সি বিন্দু, সিডির দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, লম্বের দৈর্ঘ্য। তাহলে 4 - 1 বিন্দু থেকে 4 - 1 বিন্দু থেকে সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এগুলো একদমই সহজ অঙ্ক। সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে? একদম সহজ, দেখো এইটা হয়ে যাবে = এখান থেকে, এটা হচ্ছে 4, এখানে 5 × 4 -12 × y এর প্লেসে -1 + 7 বাই √, এইটা হয়ে যাচ্ছে 5 স্কোয়ার প্লাস -12 তার স্কোয়ার, এত একক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো এটা সিম্পলিফাই করলে এটা হয়ে যাচ্ছে মডের মধ্যে 4 5 20, মাইনাসে মাইনাসে +12 +7 বাই √, 25 + 12 12 144, এত একক আসছে। এইটা 32 39 বাই √, এটা 169, এত একক আসছে। তাহলে এটা আসছে 39 বাই, এটা রুটের বাইরে এলে 13 একক হয়ে যাচ্ছে, এটা কেটে গিয়ে 3 একক। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে দেখো 3 একক। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আসছে 3 একক। দেখে নাও প্রসেসটা, একদম সহজ অঙ্ক, একদমই সহজ অঙ্ক। দেখো এবার দেখো 2 এর অঙ্ক হয়ে গেল, 3 এর অঙ্কে যাব। 3 এর অঙ্ক দেখো, নেক্সট 3 এর অঙ্ক শুরু করছি। দেখো তিনের অঙ্ক কি বলছে? 3 এর অঙ্ক বলে দিয়েছে, 3 অঙ্ক বলা আছে যে একটি সমবাহু ত্রিভুজের ভূমির সমীকরণ বলা আছে এবং শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলা আছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজ একটা অঙ্কন করছি আমরা। দেখো এইটা মনে করো সমবাহু ত্রিভুজ,
এটা একটা সমবাহু ত্রিভুজ, যেটা এ বি সি, ঠিক আছে। এর ভূমি হচ্ছে বিসি। মনে করো বিসির সমীকরণ এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 2, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 2, এটা ভূমি, ঠিক আছে। এটাকে ভূমি মনে করলে ভূমির সমীকরণ। আচ্ছা, এটা ভূমির সমীকরণ হয়ে গেল এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 2। আর শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলেছে 2 - 1, 2 - 1। সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে। এখানে আমরা চিত্র যেহেতু অঙ্কন করি, চিত্রটা অঙ্কন করবে, তারপর লিখবে এখানে সমবাহু ত্রিভুজ এ বি সি এর ভূমি বিসি এর সমীকরণ, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 2। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 2 ভূমি বিসি এর সমীকরণ, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 2 ভূমি বিসি এর সমীকরণ। এটাকে বা আমরা এটা লিখছি, বা এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইজিক্যাল টু 0, এই আকারে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে এবং শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করেছে। তাহলে আমরা কি করব, এই যে এ বিন্দু থেকে এই বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করছি, ঠিক আছে। মনে করো এটা এডি, ঠিক আছে। এডি এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর অঙ্কিত লম্ব এডি এর দৈর্ঘ্য কত ইজিক্যাল টু, এটা মডে হবে, এটা সমীকরণে এনেছি আমরা। এ বিন্দু স্থানাঙ্ক কত 2 - 1, তাহলে এক্স এর প্লেসে 2, ওয়াই এর প্লেসে -1 পুট হবে। তাহলে এখানে 2, ওয়াই এর প্লেসে -1 -2 হলো, বাই রুট ওভার অফ এক্স এর সহগ 1 স্কোয়ার, ওয়াই এর সহগ 1 স্কোয়ার, এত একক। তাহলে এই +2 -2 কেটে গেল, ঠিক আছে। +2 -2 কেটে গেলে এটা -1, মানে মডের মধ্যে -1 বাই এটা রুট ওভার অফ 1 + 1, এত একক হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু এটা 1/√2 একক হয়ে যাচ্ছে। এইটা অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এবার সমবাহু ত্রিভুজের লম্ব বের করার সূত্র কি? লম্ব বের করার সূত্র হচ্ছে সমবাহু ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য মানে উচ্চতা, এটা হয়ে যাচ্ছে উচ্চতা, এটা বাহু ত্রিভুজের উচ্চতা হয়ে যাচ্ছে। অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা, এইটাই উচ্চতা, ত্রিভুজের উচ্চতা ইজিক্যাল টু 1/√2 একক। অতএব শর্তানুসারে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? আমরা উচ্চতার সূত্র ফেলে দিচ্ছি। শর্তানুসারে √3/2 ইন্টু বাহু ইজিক্যাল টু, এইটাই উচ্চতা, এইটা হচ্ছে উচ্চতার সূত্র ফেললাম, আর সেই উচ্চতা নির্ণয় হয়েছে এইটা, তাহলে দুটো সমান হবে নিশ্চয়ই। এইটা ইজিক্যাল টু 1/√2। অতএব বাহু ইজিক্যাল টু কত 1/√2, আর এই মানটা দিকে উল্টে যাবে, 2/√3 হয়ে যাচ্ছে। 2/√3, √3/2টা ওদিকে গিয়ে 2/√3 হয়ে গেল, ঠিক আছে। এইটা দেখো, এটা যদি আমরা, এটা চলে আসছে 2/√6 চলে আসছে, 2/√6, ঠিক আছে। 2/√6 চলে আসছে, বা আমরা যদি √2 দিয়ে কেটে দিই, এটা যদি কেটে দিই, এটা √2 হয়ে গেল, তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার অফ 2/3। তাহলে এটা যদি √3 দিয়ে ওপর নিচে গুণ করে দিই, বাহু ইজিক্যাল টু √3 দিয়ে গুণ করে দিলে এটা √6 দুটো √3 গুণ হলে 3, √6/3 আসছে, ঠিক আছে। √6/3। তাহলে এবার লিখতে পারবে যে সমবাহু ত্রিভুজের √6/3 এলো, অতএব সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য √6/3 একক। অতএব সমবাহু ত্রিভুজ, এটাই অ্যান্সার। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ইজিক্যাল টু √6/3 একক, √6/3 একক, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য √6/3 একক। দেখো 3-এর প্রবলেম হয়ে গেল। নেক্সট দেখো 4-এর অঙ্ক শুরু করব। 4-এর অঙ্ক,
4-এর কি বলছে দেখো, 4 অঙ্ক বলছে একটি গতিশীল বিন্দু পি এর সব অবস্থানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 এবং আর একটা সমীকরণ দেওয়া আছে সরলরেখা দুটি থেকে তার দূরত্ব দুটির সমষ্টি সর্বদা 10 প্রমাণ করো পি বিন্দুর সঞ্চার পথ একটি সরলরেখা। আমরা পি বিন্দু থেকে দুটো সরলরেখার দূরত্বের সমষ্টি 10 একক বলে দিয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব, পি বিন্দু থেকে ওই দুটো সরলরেখার দূরত্ব বের করব। আমরা ধরে নিচ্ছি পি বিন্দু স্থানাঙ্ক একটা ধরে নিচ্ছি, ধরি আলফা বিটা বা এইচ কে ধরে নেবে। ধরি পি বিন্দু স্থানাঙ্ক একটা গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক, এইভাবে লিখলে আরো ভালো হবে যে ধরি গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক বা পি বিন্দু স্থানাঙ্ক এইচ কে, ঠিক আছে, পি বিন্দু স্থানাঙ্ক আমরা এইচ কে ধরলাম। আচ্ছা, এইচ কে ধরা হলো। এবার পি বিন্দু থেকে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 এই সরলরেখার দূরত্ব, পি বিন্দু থেকে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 বা এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 সরলরেখার দূরত্ব, এই সরলরেখার দূরত্ব, ঠিক আছে। কত হবে, ইজ ইকুয়াল টু এক্স এর জায়গায় এইচ প্লাস ওয়াই এর জায়গায় কে মাইনাস 5 এটা মডে বাই রুট ওভার অফ এটা 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এত একক ইজ ইকুয়াল টু মড অফ এইচ প্লাস কে মাইনাস 5 বাই রুট 2 এত একক, এইটা আসছে দেখো। আচ্ছা, এবার আর একটা দূরত্ব বলে দিয়েছে সেইটা নির্ণয় করতে হবে। পি বিন্দু থেকে 3x মাইনাস 2y প্লাস 7, আবার পি বিন্দু থেকে পি হচ্ছে এইচ কে, পি বিন্দু থেকে 3x মাইনাস 5y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 সরলরেখার দূরত্ব। পি বিন্দু থেকে 3x মাইনাস 5y না 3x মাইনাস 2y আছে। পি বিন্দু থেকে 3x মাইনাস 2y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 সরলরেখার দূরত্ব কত হবে, সমান মড অফ এইটা 3h হয়ে যাবে মাইনাস 2k প্লাস 7 বাই 3 স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা 3 স্কোয়ার হয়ে যাবে প্লাস এটা মাইনাস 2 তার স্কোয়ার হয়ে যাবে এত একক, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এটা মডে 3h মাইনাস 2k প্লাস 7 বাই এটা হয়ে যাচ্ছে রুটের মধ্যে এটা 9 প্লাস 4 এত একক, ঠিক আছে, 9 প্লাস 4 হয়ে যাচ্ছে 3h মাইনাস 2k প্লাস 7 বাই রুট 13 একক, এইটা আসছে দেখো। এবার যে কন্ডিশন একটা দিয়ে দিয়েছে ওরা এখানে বলে দিয়েছে, বলে দেখো যে এই লম্ব দূরত্ব দুটির সমষ্টি সর্বদা 10 একক। তাহলে শর্তানুসারে এইটা একটা দূরত্ব, এইটা একটা দূরত্ব, তাহলে এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে, দুদিকে একক, এককটা আর নেওয়ার দরকার নেই। অতএব শর্তানুসারে এইটা মড অফ এইচ প্লাস কে মাইনাস 5 বাই রুট 2 প্লাস মড অফ 3h মাইনাস 2k প্লাস 7 বাই রুট 13 ইজ ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে। এটা লসাগু করলে কি হবে দেখো, আমরা মডটা তুলে দিচ্ছি, সরলরেখার সমীকরণ দেখাতে বলেছে, যেহেতু সরলরেখার সমীকরণ দেখাতে বলেছে আমরা স্কোয়ারে কিছু করবো না, নর্মাল ক্যালকুলেশন করব। বা এটা হয়ে যাচ্ছে লসাগু করে দিলে রুট ওভার অফ 26 লসাগু, রুট ওভার অফ 26 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এইখানে হয়ে যাচ্ছে রুট ওভার অফ 13, একবারে আমরা করে দিচ্ছি, এটা প্লাস মাইনাস হয়ে যাবে, এটা এইচ প্লাস কে মাইনাস 5, আমরা এটা যেহেতু প্লাস মাইনাস কি কারণে করছি, যেহেতু আমরা এখানে মডটা তুলে দিচ্ছি, তাহলে এইখানেও প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস এইটা রুট 2 ইন্টু 3h মাইনাস 2k প্লাস 7 ইজ ইকুয়াল টু 10 রুট 26, এইটা আসছে, ঠিক আছে। বা এবার দেখো এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি, এখানে এইচ আছে, এইচ যদি গুণ করে কমন নেই, এটা হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার অফ 13 আর এখানে প্লাস মাইনাস 3 রুট 2 এত এইচ, ঠিক আছে। এবার কে কমন নেব, এটা প্লাস, কে এর সঙ্গে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ 13 আর এইখানে আছে এটা মাইনাস, তাহলে প্লাস এর সঙ্গে মাইনাস গুণ হলে মাইনাস হচ্ছে আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এর ক্ষেত্রে কে এর আগে মাইনাস তারপর প্লাস হবে, এটা মাইনাস প্লাস এইটা হয়ে যাচ্ছে 2 রুট 2 কে। এবার যেটা ধ্রুবক পদ আসছে আবার দেখো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাস 5 রুট 13
আচ্ছা, প্লাস মাইনাস 7√2 মাইনাস 10√26 ইকুয়াল টু 0, এইটা আসছে সমীকরণটা। তাহলে এবার নর্মাল ফর্ম এসে গেছে, এটা সরলরেখার ফর্ম আসছে, বোঝাই যাচ্ছে। অতএব পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ লেখো। পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ কি হচ্ছে? পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ শুধুমাত্র এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই বসে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস √13 প্লাস মাইনাস 3√2 এক্স প্লাস প্লাস মাইনাস √13 মাইনাস প্লাস 2√2 ওয়াই। ঠিক আছে, মাইনাস প্লাস 5√13 প্লাস মাইনাস 7√2 মাইনাস 10√26 ইকুয়াল টু 0, এইটা সমীকরণ আসছে। এটা দেখো কোনো কিছু এক্স স্কোয়ার নেই, এক্স ওয়াই গুণ আকারে নেই, এক্স আর ওয়াই একঘাত আকারে আছে, এটা তাহলে সরলরেখার সমীকরণ। অতএব তাহলে উল্লেখ করবে যে পি বিন্দুর সঞ্চার পথ, তাহলে এটি সরলরেখার সমীকরণ, এটি একটি সরলরেখার সমীকরণ, এটি একটি সরলরেখার সমীকরণ। তাহলে কি দেখাতে বলেছে? বলেছে দেখাও যে পি বিন্দুর সঞ্চার পথ একটি সরলরেখা। অতএব পি বিন্দুর সঞ্চার পথ উল্লেখ করবে, অতএব পি বিন্দুর সঞ্চার পথ একটি সরলরেখা। ঠিক আছে, পি বিন্দুর সঞ্চার পথ একটি সরলরেখা, এটাই অ্যান্সার। দেখো তাহলে কিভাবে করলাম, একদমই সহজ অঙ্ক। পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিয়েছি এইচ কে ধরে নিয়ে পি বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব নির্ণয় করেছি। অন্য একটা সরলরেখা আছে তার দূরত্ব নির্ণয় করেছি, যে লম্ব দূরত্ব মানে ক্ষেত্রে লম্ব দূরত্ব নির্ণয় যে ফর্মুলা সেই প্রয়াসে লম্ব দূরত্ব নির্ণয় করেছি। বলে দিয়েছে দুটো থেকে দূরত্বের সমষ্টি 10 একক, তাহলে সমষ্টি ইজ ইকুয়াল টু 10। সেটা থেকে নর্মাল এটা লসাগু করেছি, একটা শেপ জ্যাম হয়েছে, এটা হচ্ছে লসাগু হয়েছে √26, এটাতে √13 ইন্টু এই মানটা, √2 ইন্টু এই মানটা ইজ ইকুয়াল টু, এটা কোনাকুনি গুণ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে মড যখন উঠে গেছে তারপরে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, মড উঠছে মানে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। এটাকে নর্মাল গুণ করে এইচ কমন নেওয়া হয়েছে, কে কমন নেওয়া হয়েছে, সিম্পল আকারে প্রকাশ করা হয়েছে। তাহলে পি বিন্দুর সঞ্চার পথ এখানে হয়ে যাচ্ছে এইচ এর জায়গায় এক্স, কে এর জায়গায় ওয়াই। তাহলে এই সঞ্চার পথের সমীকরণ একটি সরলরেখা, অর্থাৎ পি বিন্দুর সঞ্চার পথ একটি সরলরেখা। ঠিক আছে, দেখো একদম সহজ অঙ্ক। ঠিক আছে, একদম সহজ অঙ্ক। এবার নেক্সট দেখো 5-এর দাগে যাবো আমরা। 5-এর দাগের সরলরেখা আমরা প্রশ্নমালা 2C সংক্ষিপ্ত 5-এর অঙ্ক করছি। 5-এর অঙ্ক বলে দিয়েছে মূলবিন্দু থেকে একটা সমীকরণ দেওয়া আছে এবং এই আরো একটা সমীকরণ দেওয়া আছে। সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য P1 ও P2 হলে একটা প্রমাণ দেখাতে বলেছে, 4P1² প্লাস P2² ইজ ইকুয়াল টু A²। আচ্ছা, মূলবিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মূলবিন্দু থেকে কোন সরলরেখা? মূলবিন্দু থেকে x sin θ প্লাস y cos θ, x sin θ প্লাস y cos θ, মূলবিন্দু থেকে x sin θ প্লাস y cos θ ইজ ইকুয়াল টু a/2 sin 2θ ইজ ইকুয়াল টু a/2 sin 2θ। এর উপর লম্ব দৈর্ঘ্য P1, এর ওপর লম্বের দৈর্ঘ্য P1 এবং x cos θ minus y sin θ, x cos θ minus y sin θ is equal to a cos 2θ is equal to a cos 2θ এর ওপর লম্বের দৈর্ঘ্য P2। ঠিক আছে, P1 আর P2 দুটো দূরত্ব। এবার শর্ত অনুসারে P1 is equal to, অতএব P1 is equal to কি হবে? এর উপর লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখানে x এর জায়গায় 0 বসবে, 0 ইন্টু সাইন থিটা প্লাস y এর জায়গায় 0 ইন্টু কস থিটা। এই মানটা বাঁ দিকে নিয়ে চলে এলে মাইনাস a/2 সাইন 2θ বাই এটা x এর সহগ সাইন স্কোয়ার থিটা প্লাস
cos স্কয়ার থিটা, এইটা হবে p1 ইকুয়াল টু, ঠিক আছে, এত একক হলো। আচ্ছা এইটা হয়ে যাচ্ছে, এইটা 0 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস a/2 sin 2 থিটা বাই রুটের মধ্যে 1 এত একক, তাহলে এইটা হয়ে যাচ্ছে, এটা a/2 sin 2 থিটা এত একক হলো, ঠিক আছে, এইটা আসছে দেখো। এবার p2 নির্ণয় করছি, অতএব p2, আচ্ছা এটা p1 সমান p1 ইজ ইকুয়াল টু কি বলেছে, দেখাতে বলেছে যে 4p1 স্কয়ার। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা এবার এটা দিচ্ছি না, বা এটা একক দূরত্ব, এটা লিখে পরে ক্যালকুলেশনটা করবো, এটা থাক। আচ্ছা p2 ইজ ইকুয়াল টু কি হচ্ছে এই সমীকরণটা, তাহলে 0 ইন্টু কস থিটা মাইনাস 0 ইন্টু সাইন থিটা, এই মানটা যদি এদিকে চলে আসে এইটা হয়ে যাবে a cos 2 থিটা মাইনাস a cos 2 থিটা, ঠিক আছে, বাই রুট ওভার অফ এখানে x এর সহগ cos থিটা তার স্কয়ার প্লাস y এর সহগ মাইনাস সাইন থিটা তার স্কয়ার এত একক। আগের সমীকরণে দুটোই প্লাস ছিল বলে আমরা একবারে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা করে দিয়েছিলাম, এখানে কিন্তু মাইনাস আছে বলে আমরা সেটা দেখাচ্ছি যে মাইনাস আছে, সেটাকে স্কয়ার করছি আমরা, ইজ ইকুয়াল টু এটা p2, এটা তাহলে 0 হয়ে যাচ্ছে, -0 মাইনাস a cos 2 থিটা বাই রুট ওভার অফ cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এত একক, ঠিক আছে, তাহলে বা p2 ইজ ইকুয়াল টু, এটা মোডটা কমপ্লিট হবে, মাইনাস a cos 2 থিটা বাই রুট ওভার অফ 1 হয়ে যাচ্ছে এত একক, তাহলে p2 ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে a cos 2 থিটা হয়ে যাচ্ছে, a cos 2 থিটা, ঠিক আছে, এত একক হচ্ছে। এবার আমরা আমাদের কন্ডিশনটা দেখবো বাম পক্ষ ইজ ইকুয়াল টু দিয়ে, যেটা দিয়েছে, যেটা প্রমাণ করতে বলেছে, বাম পক্ষ ইজ ইকুয়াল টু কি দেয়া আছে, 4p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার, 4p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু p1 এর ভ্যালু কত এইটা, তাহলে এইটা হয়ে যাবে a/2 sin 2 থিটা তার স্কয়ার প্লাস p2 হচ্ছে a cos 2 থিটা তার স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু a স্কয়ার বাই 4 sin স্কয়ার 2 থিটা প্লাস a স্কয়ার cos স্কয়ার 2 থিটা, এটা 4 4 কেটে গেল, তাহলে a স্কয়ার sin স্কয়ার 2 থিটা আর a স্কয়ার cos স্কয়ার 2 থিটা, a স্কয়ার কমন নিচ্ছি, sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু a স্কয়ার ইন্টু 1 ইজ ইকুয়াল টু a স্কয়ার হয়ে যাচ্ছে, sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা এর মান হচ্ছে 1, তাহলে a স্কয়ার ইন্টু 1 a স্কয়ার আসছে। দেখো এইটাই প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণ হয়ে গেছে, দেখাতে বলেছে প্রমাণ করো 4p1 স্কয়ার ইজ ইকুয়াল টু, অতএব লিখে দাও 4p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার ব্র্যাকেটে প্রমাণিত। সহজ অঙ্ক, দেখো লম্বের দৈর্ঘ্য করা হয়েছে, লম্বের দৈর্ঘ্য করে বাম পক্ষ ধরে কন্ডিশনে ফেলে দেওয়া হয়েছে, তাহলে যেটা প্রমাণ চেয়েছে, যেটা প্রমাণ করতে বলেছে এসে গেছে, ঠিক আছে, দেখো এটা প্রমাণ হয়ে গেল। তাহলে সংক্ষিপ্ত 1 থেকে 5 পর্যন্ত হলো, সংক্ষিপ্ত 1 থেকে 5 পর্যন্ত হয়ে গেল প্রমাণটা, 5 অঙ্ক কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত 6 থেকে অঙ্ক করবো, পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত 6 থেকে অঙ্ক করবো, ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত 6 থেকে অঙ্ক করবো। যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে বা টেলিগ্রামে আমাদের গ্রুপে পাঠাবে, আমরা সেগুলো সলভ করে দেবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, ঠিক আছে। যে কোনো অঙ্কের সলিউশন ক্লাস 9 থেকে ক্লাস 12 এর যে কোনো অঙ্কের সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। বইয়ের বাইরে যে কোনো অঙ্ক থাকলে সেগুলো আমাদের টেলিগ্রামের গ্রুপে পাঠাবে, আমরা সেগুলো সলভ করে দেবো, ওকে। সো এখানে আজকের ক্লাস স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত 6 থেকে শুরু করব, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।